নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের ঘরের টাকা যদি এখনও পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে না ঢোকে, সেক্ষেত্রে আজকে আপনাদের দুটো পদ্ধতি বলবো, যে দুটো কাজ আপনারা করলে আপনাদের ঘরের টাকা আপনাদের অ্যাকাউন্টে শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। যদি এই দুটো কাজ আপনারা করে থাকেন, সেক্ষেত্রে যদি টাকা আটকেও যায়, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ঘরের টাকা সরাসরি আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। কি সেই কাজ আপনাদেরকে সকলকে করতে হবে এবং সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সকালে আপনাদেরকে এটি আপডেট দিয়েছিলাম, যাদের এখনও পর্যন্ত ঘরের টাকা বাকি রয়েছে, এখনও পর্যন্ত আপনাদের 8 লক্ষ উপভোক্তাদের টাকা দিয়েছে, বাকি এখনও 4 লক্ষ উপভোক্তাদের টাকা কবে আপনাদের ঢুকবে সেই আপডেটটাও জানিয়েছি। আপনারা পারলে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন। তো চলুন, যে দুটো কাজ আপনাদের সকলকে করতে হবে, সেই দুটো কাজ আপনারা যদি করে থাকেন, সেক্ষেত্রে সরাসরি আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকমের আপডেট পেয়ে যাবেন। দেখুন, আপনাদের বাংলা বাড়ির টাকা 17ই ডিসেম্বর থেকে আপনাদের দেওয়া শুরু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের ঘরের টাকা ইতিমধ্যে 8 লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে। এখনও পর্যন্ত 4 লক্ষ বাড়ির টাকা এখনও আপনাদের ঢোকে নাই গো। সেই 4 লক্ষ বাড়ির টাকা আপনারা কিন্তু পরের সপ্তাহে পাবেন। ইতিমধ্যে সেই আপডেট আমি দিয়ে রেখেছি চ্যানেলে, যদি না দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একবার দেখে নেবেন। আপনাদের টাকা যদি আটকে যায় বা আপনাদের মোবাইলে যদি সে SMS না আসে, যেটা আপনাদের টাকা ঢোকার আগে একটি করে SMS পাঠাচ্ছে, SMS যদি না আসে, সেক্ষেত্রে আপনাদের সকলকে এই কাজটা করতে হবে। কি করবেন? তো সবার প্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনাদের এই যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কল করলে আপনার অভিযোগ জানাতে পারবেন। কীরকম অভিযোগ জানাবেন? আপনারা এখানে ফোন করার পর যিনি ধরবেন তাকে বলবেন যে আপনাদের কোনো SMS আসেনি এবং আপনাদের যে নামটি আছে সেই নামটা এবং আপনাদের যে রেফারেন্স আইডি রয়েছে সেই রেফারেন্স আইডিটা তাদেরকে বলবেন। তারা যদি জিজ্ঞাসা করে, আপনার স্ট্যাটাসটা কিন্তু তারা সমস্ত ডিটেলসে দেখে আপনাদেরকে জানিয়ে দেবে যে আপনাদের টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। এটা আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা কল করে তাদেরকে অভিযোগ জানাতে পারেন। এর সাথে আরও একটি কাজ করতে পারবেন, আপনাদের নিজে নিজে পঞ্চায়েত অফিসে একটি করে আপনাদের ভেরিফিকেশান হচ্ছিল, OTP ভেরিফিকেশান, যেটা আপনাদের অনেক পঞ্চায়েতে কি হচ্ছে, যাদের এখনো পর্যন্ত SMS আসেনি তাদেরকে আবার দ্বিতীয়বার ফোন করে ডাকছে যে তাদের এখনো পর্যন্ত SMS আসেনি কেন, তাদেরকে ডাকছে এবং আবার দ্বিতীয়বার ভেরিফিকেশন করা হচ্ছে। তো আপনাদের সেই সমস্ত ভেরিফিকেশনগুলো একবার চেক করে দেখতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসটা কী রয়েছে, কোন পর্যায়ে রয়েছে। আপনারা নিজে নিজে পঞ্চায়েতেও দেখা করতে পারবেন। তবে আপনাদেরকে বলবো যে আপনাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, আপনাদের পরের সপ্তাহে আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। ইতিমধ্যে আপনাদের 8 লক্ষ উপভোক্তার ব্যাংকে অ্যাকাউন্টে 60,000 টাকা করে ঢুকে গেছে। এখনো পর্যন্ত 4 লক্ষ উপভোক্তা বাকি রয়েছে, সেই টাকাও আপনাদের ধাপে ধাপে শুরু করবে। আপনাদেরকে বলে রাখি যে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যেমন ধাপে ধাপে দিতে শুরু করে আপনাদের 1 তারিখ 2 তারিখ 3 তারিখ করে, ঠিক সেইভাবেই আপনাদের এই টাকা আপনাদের নির্দিষ্ট জেলার ভিত্তিতে একটা টাকা ছাড়া হচ্ছে। একবারে টাকা ছাড়লে আপনাদের সরাসরি ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাতে কী হবে, সার্ভার কিন্তু আপনাদের ডাউন হয়ে যাবে, টাকা আপনাদের লেটেও ঢুকবে। সেই জন্য আপনাদের এই ঘরের প্রথম কিস্তি টাকা আপনাদের প্রত্যেকটা জেলা অনুযায়ী ধাপে ধাপে দেওয়া হচ্ছে। তো আশা করছি আপনাদের সমস্ত ডিটেলসে জানাতে পেরেছি। আপনারা এই দুটো কাজ করুন, নিজে নিজে পঞ্চায়েতের অফিসে গিয়ে আপনারা চেক করতে পারেন বা আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীতে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা কল করতে পারেন। তো আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন।